হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে আপনারা ট্রেড প্ল্যান করে ভালোই প্রফিট করছেন। আজ আপনাদের শেখাবো কিভাবে ট্রেড প্ল্যান করে স্টকে বাই ও সেল করবেন, কিভাবে মানি ম্যানেজমেন্ট করবেন, এই প্রসেসটা শেখাবো। না, কোন স্টকে বাই ও সেল করবেন সেটা আপনাদের বোঝাবো। আর কোন স্ট্র্যাটেজি ব্যবহার করবেন সেটাও আপনাদের বোঝাবো। এই যে ভিডিওটা, আজকের ভিডিওটা নিউ ট্রেডার্সের জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি। যে একজন নিউ ট্রেডার্স যে স্টক মার্কেটে একটা কিছু ইনকাম করার চিন্তাভাবনা করছেন বা স্টক মার্কেটকে একটা বিজনেস পারপাসে ভাবছেন, ভাবছেন। আর কেউ কেউ ভাবছেন যে আমি একটা প্যাসিভ ইনকাম একটা স্টক মার্কেট থেকে করতে চাই। তাদের জন্য আজকের ভিডিওটা বানানো হচ্ছে। দেখুন, এই স্টক মার্কেটে ঢোকার আগে স্টক মার্কেট কি আপনাদের বুঝতে হবে। স্টক কোথায় এক্সচেঞ্জ হয়, মানে একটা হাত থেকে অন্য হাতে কিভাবে বাই অ্যান্ড সেল হয়, এই যে পুরো প্রসেসটা যেটা বেসিক প্রসেস, সেইটার মধ্যে আমি যাচ্ছি না। আপনারা একটুখানি জেনে নেবেন বা গুগলে সার্চ করবেন বা ইউটিউবে দেখে নেবেন যে স্টক মার্কেট কি আর কোথায় কেনাবেচা হয়, কিভাবে হয়। আমি আপনাদের শুধু একটুখানি দেখাবো যে আপনারা প্রথম আসবেন, আসার পর স্টকে কোন স্টক কিনবেন, কোন স্ট্র্যাটেজি তে কিনবেন, আর কিভাবে মানি ম্যানেজমেন্ট করবেন, আর তার একটা সাইকোলজি, সেইটা আমি শেখাবো আপনাদের। এইখানে একটুখানি লক্ষ্য করবেন যে আপনাদের দেখা যায় কীভাবে মানি ম্যানেজমেন্ট করবেন। প্রথমে কোন স্টকে আপনারা বাই সেল করবেন বা কোন স্ট্র্যাটেজি ব্যবহার করবেন, এই বলার আগে সবথেকে একটা স্টক মার্কেটে ট্রেডিং করার মানে ভাইটাল পয়েন্ট, যেটা হলো মেন পয়েন্ট, হলো মানি ম্যানেজমেন্ট। যে আপনারা মানি ম্যানেজমেন্ট যদি ঠিকঠাক করে করতে পারেন, তাহলে আপনি অনেক দিন পর্যন্ত বা কয়েক বছর পর্যন্ত আপনারা স্টক মার্কেটে টিকে থাকতে পারবেন আর প্রফিট করতে পারবেন। আপনার যদি মানি ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে, আপনার সাইকোলজি খারাপ হয়ে যাবে, আর আপনি ট্রেড প্ল্যান করবেন, ট্রেডের মধ্যে থাকতে পারবেন না। প্রথমে আমি আপনাদের শেখাবো যে মেন ভাইটাল পয়েন্ট, কীভাবে মানি ম্যানেজমেন্ট করবেন আপনারা। দেখুন, আপনাদের কাছে যদি 1,00,000 টাকা ক্যাপিটাল থাকে, সেই 1,00,000 টাকা ক্যাপিটালকে আপনারা কিভাবে ব্যবহার করবেন। দেখুন, এখানে আমি লিখেছি ক্যাপিটাল 1,00,000 টাকা, আর নিচে পয়েন্টে আছে দেখুন ট্রেডিং 10 কোম্পানিজ। মানে এই 1,00,000 টাকা এই ক্যাপিটালে আপনাকে বলছি 10টা কোম্পানিতে আপনারা ডিভাইড করে ট্রেড প্ল্যান করবেন। যেমন একটা ট্রেড প্ল্যানে 10% বেশি ক্যাপিটাল আপনারা ইউজ করবেন না, কারণ এইটাই হলো মানি ম্যানেজমেন্ট। দেখুন, সব কোম্পানি মুভমেন্ট সমান নয়। একটা কোম্পানি দেখবেন ফার্স্ট আপনাকে প্রফিট দিয়ে বেরিয়ে চলে গেল, আর একটা কোম্পানি দেখবেন ধীরে 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 স্লোভাবে আপনার টার্গেট পূরণ হচ্ছে। আর একটা দেখবেন কিছুটা ডাউন এলো, ডাউনে আসার পর আবার মুভমেন্ট দিয়ে আপসাইডে আপনার টার্গেট পূরণ হলো। দেখুন, কোনোটা 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে, কোনোটা 1 মাস লাগবে, কোনোটা 1.5 মাসও লাগতে পারে। তবে আমি যেটা বলি 1 মাসের মধ্যে আপনারা অবশ্যই এই স্ট্র্যাটেজিটা যেটা ব্যবহার করবেন, এই স্ট্র্যাটেজিটা 5-7% প্রফিট ইজি মানে গেন করতে পারবেন। আর এই দেখুন, এই অনলি টপ 10 কোম্পানি ফর বিগিনার্স বিকজ গুড ফান্ডামেন্টাল স্টক। দেখুন, আমি বলতে চাইছি যে আপনি যে স্টকের উপর বাই অ্যান্ড সেল করবেন, সেই কোম্পানি মানে ভারতবর্ষের টপ 10 কোম্পানি আপনি সার্চ করে নেবেন যে টপ 10 কোম্পানি, এনএসসি টপ 10 কোম্পানি, ঠিক আছে? আপনারা গুগল করে নেবেন, দেখবেন আপনাদের নাম পেয়ে যাবেন। আর আপনাদের গুগল করারও দরকার নেই, আমি আপনাদের এখানে দেখুন ডিসপ্লের মধ্যে দেখতে পাবেন। দেখুন কোন স্টকে বাই ও সেল করবেন। এখানে আমি দিই টপ 10 কোম্পানিজ নেম বলে লেখা আছে। দেখুন, 1 নম্বর রিলায়েন্স ইন্ডাস্ট্রি, 2 হলো ভারতী এয়ারটেল, 3 হলো এইচডিএফসি ব্যাংক, আর 4 হলো এক্সিস ব্যাংক, 5 হলো আইসিআইসি ব্যাংক, 6 হলো ইনফোসিস, আর 7 হলো এসবিআই ব্যাংক, আর 8 হলো টিসিএস, 9 হলো আইটিসি, আর 10 হলো এলএনটি মানে লার্সেন অ্যান্ড টুব্রো। এই কোম্পানির 1 থেকে 10 পর্যন্ত যে কোম্পানি
আপনারা যদি এই কোম্পানির মধ্যে ট্রেড প্ল্যান করেন, আর কি স্ট্র্যাটেজি ব্যবহার করবেন আমি পরে বলছি আপনাদের। ট্রেড প্ল্যান করেন, তাহলে আপনার যদি এই ভুলও করেন, মানে ভুল হতেই পারে, কারণ আপনারা প্রথম আসছেন। আমি এখনো পর্যন্ত আমার স্টক মার্কেটে কিছু কিছু ট্রেড ভুল হয়ে যায়। যখনই এই যে 1 থেকে 10 পর্যন্ত কোম্পানি, এই কোম্পানি যখন একটা ডিপ লাগায় 3% 5% ডিপ লাগায় না, যখন মানে ডাউনে আসে, তখন না বড় ইনভেস্টররা আবার এই কোম্পানির স্টকগুলোকে অ্যাকুমুলেশন করতে শুরু করে দেয়। ওই জন্য না ফার্দার ডিপ এলেও এই কোম্পানি আবার উপরে, যখন বড় কোম্পানি ইনভেস্ট করতে শুরু করে দেবে, তখন আবার দেখবেন এই বাম্পস হয়ে আবার উপরে উঠে যাবে। এই জন্য নয়, তবে এই কোম্পানি আপনার 3% বা 5% খুবই নিচে কম আসে, তার আগেই বাইং চলে আসে। এইগুলো এই যে কোম্পানির মধ্যে আপনাদের মানে ভলারিটি খুব কম থাকে, আর আপনারা ইজিভাবে সবসময় পোর্টফোলিও একটা গ্রিন দেখতে পাবেন, বা একটা সবসময় প্রফিট দেখতে পাবেন। এটা একটা ভালো দিক আছে, কারণ যখন কিন্তু এর বাইরে কখন যাবেন না, মিড ক্যাপ বা স্মল ক্যাপে যাবেন না। এখন দেখছি আমি চারিদিকে যে ছোট ছোট ইনভেস্টর আসছে, 5 টাকা 7 টাকা 8 টাকা 10 টাকা শেয়ারে মিড ক্যাপ স্মল ক্যাপে উর্দুম ইনভেস্ট করছে, আর ওরা ভাবছে মাসে আমার 50% 30% 40, এরকম লোভ করবেন না, বুঝলেন তো? এসব মানে লোভনীয়তাতে একদম পা রাখবেন না। যেটা সৎ, মানে সৎ বলতে চাইছি, যেটা ন্যাচারাল, যেটা সঠিক, যে ইনকাম আসে স্টক মার্কেট থেকে, সেইটা আগে ভেবে চলুন। মাথায় ওসব যে 1 মাসে টাকা ডবল, 1 বছরে টাকা ডবল, এসব চিন্তা ভাবনা একদম মাথায় আনবেন না। তাহলে 1 টাকা স্টক মার্কেট থেকে কামাতে পারবেন না, উপরন্তু যে পয়সা নিয়ে স্টক মার্কেটে আসবেন, সেই পয়সাটাও লস করে দিয়ে চলে যাবেন। হ্যাঁ, এবার দেখুন এইখানে কোন স্ট্র্যাটেজি ব্যবহার করবেন। আমি আমি আপনাদের একটাই সাজেস্ট করব, আমার ইউটিউব চ্যানেলে একটা ফিবোনাচি সিরিজ বলে আছে, ওইখানে যাবেন, ওখানে গিয়ে প্রত্যেকটা ভিডিও দেখুন। আহ, দেখে দেখবেন ওখানে একটা ফিবোনাচি কি, আর ফিবোনাচি রিট্রেসমেন্টের কিভাবে ব্যবহার করে, আর এর স্ট্র্যাটেজিটা কিভাবে ফরমেশন হয়, আপনারা পুরো ডিটেলস পেয়ে যাবেন। ওখানে ভিডিওগুলো দেখবেন, দেখে আপনার পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর ওই স্ট্র্যাটেজিটা যেটা শিখবেন ওখান থেকে, সেই স্ট্র্যাটেজিটা শিখে আপনি প্রথম ব্যাক টেস্টিং করবেন। ব্যাক টেস্টিং করার পর আপনি বুঝতে পারবেন, না দাদা এই স্ট্র্যাটেজিটা বলেছে, এইভাবে ব্যবহার করলে আপনারা, আমি অবশ্যই এখানে প্রফিট গেইন দেখতে পাচ্ছি, বারবার ইজি প্রফিট এখানে আসছে, তবেই বুঝতে পারবেন। আর আপনারা, আমি বলার পর আপনারা যদি ভিডিওটা দেখেন আর ব্যাক টেস্টিং যদি না করেন, তাহলে আপনাদের কোনো কাজের নেই, ঠিক আছে? আমি ক্লিয়ার বলে দিচ্ছি আপনাদের। এখানে ভিডিও দেখে, ভিডিও একবার দেখলেন, দুবার দেখলে, তিনবার দেখলে, কিন্তু আপনাদের ব্যাক টেস্টিং করতে হবে, প্র্যাকটিস করতে হবে, চার্ট রিডিং করতে হবে, তবেই আপনি একটা ট্রেড প্ল্যানে, মানে ট্রেড প্ল্যান করার পর যে সময়টা লাগে, সেই সময়টা আপনি স্টককে ধরে রাখতে পারবেন, বুঝলেন তো? এটাই হলো সাইকোলজি। আর আপনাকে ছোট্ট করে আমি একটা ফিবোনাচির যে স্ট্র্যাটেজি ব্যবহার করি, সেই স্ট্র্যাটেজিটা আপনাদের উদাহরণ হিসেবে আমি বলে দিচ্ছি। এখানে টিসিএস একটা আমি আইটি কোম্পানি নিচ্ছি, ওই কোম্পানিতে আপনাদের বলে দিচ্ছি। দেখুন, এইখানে আমি খুলে নিলাম টিসিএস কোম্পানি। টিসিএস কোম্পানিটাকে আমরা এখানে ফিবোনাচি নেবো। ফিবোনাচি নিয়ে দেখবেন বটম টু টপ, নিচে আমরা রেড গ্রিন নিলাম, আর উপরেও রেড গ্রিন। রেড আর গ্রিন নিয়ে কমন পয়েন্ট ধরে আমরা এই যে 0.5 আর 0.6 ওয়ানটিকে আমরা মার্কিং করে দিলাম। এই 0.6 আর 0.5 দেখুন, এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইখানে 0.61 আর 0.5 জোন, এই জোনটাকে আমরা মার্কিং করে নিলাম। মার্কিং করে নেওয়ার পর দেখুন, প্রাইস বটম থেকে টপে গেছে। এটা স্টকের, এটাকে বটম বলা হয়, আর এইটাকে টপ বলা হয়। এবার টপ থেকে কতক্ষণ রিট্রেসমেন্ট করবে, দেখুন এখানে 0.5 আর 0.61 জোনে এসছে। জোন থেকে প্রাইস আবার এইভাবে মুভমেন্ট করে উপরে যাবে। দেখুন, এইভাবে আসবে, এখানে হালকা রিট্রেসমেন্ট করবে, তারপরে প্রাইস আবার উপরে মুভমেন্ট করে চলে যাবে। দেখুন, এইখানে একটুখানি লক্ষ্য করবেন। আর টার্গেটটা কোথায় রাখবেন, দেখুন এইখানে ট্রেড প্ল্যান করবেন। দেখুন, এই যে 0.5 বা 0.61 যখনই টাচ করতে আসবে, তখনই আমাদের বাইং জোন হিসেবে এখানে বাইং করবেন। হালকা আমি স্টপ লস হিসেবে আপনাদের দেখাচ্ছি, কিন্তু আপনাদের কোনো স্টপ লস রাখার দরকার নেই। আমি বারবার বলি, টপ 10 কোম্পানি ছাড়াও
নিফটি 50 50টা কোম্পানির মধ্যে আপনারা যদি ট্রেড প্ল্যান করেন বা আদার্স যেগুলো নিফটি 50 কোম্পানি ছাড়া যে গুড ফান্ডামেন্টাল স্টক বা স্ট্রং ফান্ডামেন্টাল স্টক, তাদের স্টপ লস রেখে কাজ করার দরকার নেই। কারণ স্টপ লস রেখে কাজ কারা করে? যারা ফিউচার অপশানে ট্রেড করে। আর যারা ইকুইটিতে ট্রেড করে তারা স্টপ লস রাখিয়ে ট্রেড প্ল্যান করবেন না। আর যারা স্টপ লস রেখে ট্রেড প্ল্যান করে তারা কোনোদিন পয়সা কামাতে পারে না। দেখবেন অল্প সময়ের মধ্যে পয়সা কামিয়েছে, কিন্তু বছরের শেষে পয়সা বরঞ্চ পকেট থেকে মার্কেটকে দিয়ে গেছে। দেখুন এখানে ট্রেড প্ল্যান করলেন, এখানে ট্রেড প্ল্যান করলেন, ঠিক আছে। ট্রেড প্ল্যান করে আমাদের টার্গেট থাকবে এই যে রেসিস্ট্যান্স জোনটা। দেখুন এই রেসিস্ট্যান্স জোনটা যখনই প্রাইস আসবে, দেখুন এখানে প্রাইস আসছে, এইখানে আমরা সেল করে বেরিয়ে যাবো। তাহলে আমাদের এইখানে প্রফিট হবে এইখান থেকে আসবে আর এইখানে পর্যন্ত। দেখুন এইখান থেকে কমসে কম একটা 7% প্রফিট আমরা কামিয়ে নিলাম, 7%। আর যত দিনে আসবে একটা দিন আপনাদের দেখতে পেয়ে যাবেন, এই হিসেবে একটা প্রফিট। কারণ এইটা আপনাকে উদাহরণ হিসেবে দেখালাম। টিসিএস এখন পারফেক্ট একটা উদাহরণ জোনে আছে, আমি সেই হিসেবে আপনারা করে এই উদাহরণ হিসেবে দেখিয়ে দিলাম, ঠিক আছে। আপনারা এটা দেখতে পারেন, দেখে এটা প্র্যাকটিস হিসেবেও আপনারা নিতে পারেন। তাহলে বুঝতে পারবেন যে মার্কেটে কীরকমভাবে ট্রেড প্ল্যান করলে আর কীরকমভাবে কত সময় লাগে যে টার্গেট পর্যন্ত যেতে। আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন। আর না বুঝতে পারলে আরেকবার করে ভিডিওটা দেখুন। টপ 10 কোম্পানির মধ্যেই ট্রেড প্ল্যান করবেন, আদার্স কোম্পানির মধ্যে যাওয়ারই দরকার নেই। কারণ আপনারা নতুন আছেন, এই টপ 10 কোম্পানির মধ্যে কিছু আপনারা যদি ট্রেডের ভুল হয়ে যায় তাহলে এখানে আপনাদের ভয় খাওয়ার কিছু নেই, ঠিক আছে। যারা বিগিনার্স আছে তারা কমসে কম গুড ফান্ডামেন্টাল স্টক ছাড়া ট্রেড প্ল্যান করবেন না। আর সাথে থাকুন, আর স্টক মার্কেটের সম্বন্ধে আরও কিছু সব জেনে রাখুন। যে আমি আরও ভিডিও বানিয়েছি, সুইং ট্রেড, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ব্যবহার করেছি, সেগুলো সবই দেখুন। কারণ স্টক মার্কেটে কাজ করতে গেলে আপনাকে অনেক রকম শিখতে হবে, অনেক রকম নলেজ রাখতে হবে, তবেই আপনি একটা সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। আর যদি ভবিষ্যতে ভাবেন যে আমি একটা প্রফেশনাল ট্রেডার হব, তাহলে আপনাকে মেহনত করতে হবে, সব কিছু জানতে হবে, তাহলেই আপনি প্রফেশনাল ট্রেডার হতে পারবেন। এইভাবে আমার ভিডিও দেখতে থাকুন আর সাথে থাকুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন এক এডুকেশন ভিডিও নিয়ে। আজকের দিনে বাই বাই।